হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো আশা করি আমার বিয়ের ব্লগের যে সিরিজটা ছিল তোমাদের খুবই ভালো লেগেছে। তো হ্যাঁ, মানে বিয়ে বিয়ে করতে করতে ফাইনালি বিয়েটি এসে শেষ হয়ে সব কিছু চলে গেছে। এখন ব্যাক টু নর্মাল লাইফ। তো আজকে হচ্ছে 30th জুলাই। আর আজকে আমি, মা, আমরা আরও কয়েকজন আছি রিলেটিভ, আমরা সবাই মিলে যাচ্ছি দিল্লি। তো দিল্লিতে যাচ্ছি এটা কোনো বড় কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে অন্য সময় ফ্লাইটে ট্রাভেল করি, আর এবারে যাচ্ছি ট্রেনে। তো তার জন্য আমি ভীষণই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি দিল্লি ট্রেনে যাচ্ছি। আর মানে আগরতলা থেকে ফার্স্ট টাইম আমি ট্রেনে ট্রাভেল করছি, মানে অন্য ট্রেনে ট্রাভেল করেছি কলকাতা থেকে বা এনজেপি স্টেশন থেকে বা গুয়াহাটি স্টেশন থেকে, এরকম আগরতলা থেকে এরকম লং জার্নি আমার করা হয়নি। মানে এরকম কাছাকাছি আমবাসা, ধর্মনগর এই সমস্ত জায়গায় গিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম মানে 48 আওয়ার্সের জার্নি। তো এরকম আগরতলা থেকে ফার্স্ট টাইম হতে চলেছে। আমি তো ভীষণ এক্সাইটেড। তো এখন বাজে হচ্ছে 9:45 মতো বাজে। আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ছিল হচ্ছে 3টের সময় দুপুর, মানে আজকে 30 জুলাই 3টার সময় ট্রেন ছিল, কিন্তু ডিলে হয়ে এটা 11টার সময় হয়েছে। তো যাক, ভালো হয়েছে, একটু ভালোভাবে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি দুপুরবেলা। তো এবারে এখন আমি একটু স্নান করতে গেছিলাম, তো স্নান করে এসেছি। তো এবারে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা বেরিয়ে যাব। সো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো। মানে আমার দুটো লাগেজ হয়েছে, একটা হচ্ছে এই বড় একটা, মানে বড় না, এটা ছোটোই একটা সুটকেস, আর একটা এই পিঠ ব্যাগটা নেব। আর এটার মধ্যে কিছু মানে হাতের সামনে যেগুলো দরকার মানে থাকা সেগুলো নিয়েছি, মানে চার্জার টার্জার যা আছে, চশমা টশমা, একটা টাওয়াল নিয়েছি, কারণ 48 আওয়ার তো অনেকটা মানে কিছু হাতের কাছে না থাকলে প্রবলেম হয়ে যাবে। তো এখানে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এই যে একটা, দেখা যাচ্ছে না, এই যে একটা ট্রাউজার প্যান্ট পরেছি, আর একটা এই হোয়াইট কালারের টপটা, কারণ প্রচণ্ড গরম, হোয়াইট পরলে প্রথমে ভাবছিলাম ব্ল্যাক পরবো, তার বলছি না হোয়াইটই পরি। তো এখানে আমি একটু আমার স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার কিছুই না গাইস, নর্মাল। তো ফেস ওয়াশটা আগেই করে এসেছিলাম। এই যে এটা আমার ভীষণই ফেভারিট একটা ক্রিম, আমি এটা এখন ইউজ করবো। ক্রিম না, এটা অ্যালোভেরা জেল পরে যাচ্ছিলো। ওইদিকে আয়না আছে, আয়না দেখে দেখি। তো চুল কমপ্লিট, আর এই ঘড়িটা পরবো, স্মার্ট ওয়াচ। চশমা কই আমার, চশমা ওইদিকে। তো আর ফুটওয়্যারের জন্য আমি ভাবছি যে কোনো মানে এক্সট্রা কিছু পরবো না, যা নেওয়ার ব্যাগে ঢুকিয়ে নিয়ে লাগেজে নিয়ে নিয়েছি। ট্রেনে যাওয়ার জন্য এই চপ্পলগুলো পরবো, চটি ইজ বেস্ট, ট্রেনে পরতে মানে সুবিধা হবে, ওয়াশরুম টাশরুম যেতে। শু টু পরলে একটু মানে প্রবলেম, এসি ট্রেন, তারপর গরম লাগতে পারে, খুলে ওঠা, যদি আপার বার্থে সিট হয় জুতো খুলে উঠতে হবে, শু পরলে শু খুলে উঠতে হবে, অনেক রকম নানা ভেজাল। তো তার জন্য চটি ঠিক আছে গাইস। তো এবারে আমি আমার ফেভারিট লিপ বাম লাগাবো। লাগিয়ে কোনো লাভ নেই, কারণ একটু পরে ভাত খেতে যাবো, তো সেটা উঠেই যাবে। তো ওনাকে বলে দিলাম এটা আমার ফেভারিট লিপ বাম। স্কিন কেয়ার আমি কী করলাম, স্কিন কেয়ার শুধু আমি অ্যালোভেরা জেলি লাগালাম। বাহ, এটা আমি স্কিন ক্রিম লাগানোকে, মানে সরি অ্যালোভেরা জেল লাগানোকে আমি স্কিন কেয়ার নাম দিয়ে দিয়েছি। ওয়াও। তো আমার পারফিউম ইউজ করার সময় মনে পড়লো যে আমি পারফিউমই নিয়ে যাইনি, মানে ব্যাগেই ঢোকাইনি। তোমাকে আবার পারফিউম ঢোকানোর জন্য ব্যাগটা খুলতে হবে। হ্যান্ড পিট ব্যাগটা তো নিতে পারি। আমার চশমা কোথায়, চশমা? এই যে আমার চশমা গাইস, যেটা ছাড়া আমি একদমই চলতে পারি না। চশমা পরার পর চেহারা এত বাজে লাগে, তারপরেও চশমাটা পরতে হয়। পোড়া কপাল আমার। বাকি সমস্ত জিনিসপত্র আছে সব এই ব্যাগে ঢুকিয়ে নিলাম আমি। এই যে চিরুনি, দুটো চিরুনি, আমার মাথা আঁচড়াতে দুটো চিরুনি লাগে গাইস। একটা দিয়ে জট ভাঙে, আর একটা দিয়ে মানে মাথাটা আঁচড়াই হেয়ার স্টাইল করি। তো দুটো লাগে। এটা আমি 20 টাকা দিয়ে কিনেছি, এটা আমি 30 টাকা 40 টাকা দিয়ে কিনেছি। তো এদেরকে ব্যাগে ঢোকাতে হবে। আর এই যে আমার দাঁতকে আঁচড়ানোর জন্য ব্রাশ, মানে সরি কি বলে এটাকে, নাম কি, ও সরি এটার নাম টুথব্রাশ, ব্রাশ, ইয়েস, হেয়ার ব্রাশ, টুথব্রাশ, ব্রাশ ব্রাশ, ব্রাশ ব্রাশ। তো এই যে চার্জারটা ঢোকানো আবার বাকি আছে, চার্জারটা একটু পরে ঢোকাবো, তার কারণ আমার ফোনটাতে একটু চার্জ নেই, মানে চার্জ আছে, তার ফুল করবো চার্জটা। আমি তো কথা
সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি। ও হ্যাঁ, আমার ট্রাইপডটাও ঢোকাতে হবে যেটার মধ্যে আমি ভিডিও শুট করছি, আর মাইকের বক্সটাও ঢোকাতে হবে। তো এখানে ভদ্রমহিলা ভাত খাচ্ছে, আজকে ভদ্রমহিলা আর ভদ্রমহিলার মা চলে যাবে। তো কেমন লাগছে, এতদিন ছিলে আগরতলাতে, এখন চলে যাচ্ছে, মনটা খারাপ খারাপ করছে? কান্দবে একটু, একটু কান্না করবে? বলতে বলতেই কিন্তু কান্না চলে আসছে। আর আমার জামাইবাবু কই গেল? আমার মনে ভীষণই দুঃখ। তার কারণটা হচ্ছে আমি আমার জামাইবাবুকে ছেড়ে মানে প্রথমবারের মতো অনেক দিন পরে আমি ট্রাভেল করছি। ফাইজলামি করতেছি না, ফাইজলামি না, আসলে খুব খারাপ লাগবে। তো আমি যখন এই ট্রাভেল করছি তোমার লোকের বেশিরভাগ ট্রাভেল করছি, পুরী গেছি, পুরী যাই হোক, পুরী হোক, মানে বেশিরভাগ জায়গায় বর্ধাভাইয়ের সাথে গেছি। মানে বিগত 2-3 বছর ধরে বর্ধাভাইয়ের সাথে সমস্ত রকমের ট্রাভেল আমি করেছি। তো এই যে বর্ধাভাই যাচ্ছে না, বর্ধাভাইরা যাবে, বর্ধাভাই আর বর্দি 3 তারিখে ফ্লাইটে যাবে, মানে একসাথে হচ্ছে না, কি আর করা যাবে। এখানে ভাত, সেদ্ধ ভাত খাবো এখন। গেছি তো এখন বাজে হচ্ছে 9টা বাজে, এই যে 9:43 বাজে। ভদ্রমহিলার মা, আমার মা, সবাই আছে। ইয়েস ইয়েস, এই যে পায়েস। পৌঁছে গেছে আমাদের আগরতলা রেলওয়ে স্টেশনে। এই যে আমার বেস্ট ফ্রেন্ড মিগু কান্তা সেরিচি দেখো। এরা গো সিট আছে আর 3টার দিকে যদি ইন্টারভিউ এই জায়গা চলে দুপুরে ট্রাফিক জ্যাম না আচ্ছা স্টেশন ইউ আইসো না তাহলে 5:30টার সময় তো আগে জায়গাতে ট্রেনে এখন কটা বাজে? এখন 10:36 বাজে। আলু তো রাতে সব তো বন্ধ হয়ে দেবো গাড়ি লাইট বন্ধ হয়ে দেবো ও ঘুমানোটা মেলে আয় না, গুড লাইট যে কান্দাকাটি শুরু হয়ে গেছে গাইস। আচ্ছা দিয়ে দাও ট্রেন আগরতলা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, তো আমাদের জার্নি স্টার্ট। এখন কটা বাজে? এই 11টার সময় ছাড়া বলছিল, 11টার সময় কিন্তু ছেড়েছে ট্রেনে যায়। এখন 11:04 বাজে। যখন আমাদের মানে এখন তো ঘুমাবো না, এত রাত্রি তো আমরা ঘুমাই, বাড়িতে থাকলেও ঘুমাই না। চলো দেখতে থাকো। খাবো হচ্ছে কেক। যে আমরা এখন কেক খাবো, কারণ আমাদের একটু সবসময় আমার এলার্জির সাথেই থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিয়ারি ঘু গাইস, ওর নাম হচ্ছে ঘু। কেরাদিন ভিডিও করতে। তো এই যে এখন আমরা খাবো, সেকেন্ড টাইমের জন্য ডিনার এসে পড়েছে। ট্রেনে উঠে আমাদের খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে আমরা এগুলো বানিয়েছিলাম, রুটি আছে, পুরি আছে, আলুর তরকারি আছে। ভালোই খেতে, খারাপ না। চলো আমরা খাই। আমাদের ডিনার কমপ্লিট। বাড়ি থেকে একবার ভাত খেয়ে এসেছি, কিন্তু অল্প একটু খেয়েছিলাম না, আবার আমি সবাই খিদে পেয়ে গেছিল, তো বাড়ি থেকেই আমরা আবার খাবার নিয়ে এসেছিলাম। তো এখন খেলাম উপরে চলে এসেছি। তো আমাদের সবাই সিটগুলো একসাথে করে নিই, মানে 2টো সিট ছিল ফার্স্ট এসিতে, 4টে সিট ছিল সেকেন্ড এসিতে, আর 2টো সিট থার্ড এসিতে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট করে সবাই বসে গেছি। তো এখন তো প্রায় কটা বাজে?
খাচ্ছে আর আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি গাইস। পায়েস তো গাইস সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে হাফলংয়ের ভিউ দেখার পরে আবার ঘুমাতে চলে গেছিলাম আমি। ইয়েস, তো এখন বাকি সবাই মোটামুটি ঘুমাচ্ছে, এখানে ঘুমাচ্ছে, জিসা ঘুমাচ্ছে। তো এবার আমি যাব ব্রাশ করতে। দেখে আমার বড় বোন লাগছে গাইস। হাই, হ্যালো এভরিওয়ান। মার ঘুম হয়নি, যেটা চোখ দেখেই বোঝা যাচ্ছে। যে আমরা এখানে আছি, প্রেমানি মাস্টার। আমরা খালি খেয়ে যাচ্ছি গাইস। বাজে প্রায় 1:30টার মতো। আমাদের লাঞ্চ গুয়াহাটিতে হবে, তো একটু গুয়াহাটি ঢুকতে ঢুকতে অনেকটা দেরি, তাই আমরা এখন একটু ঝালমুড়ি খাচ্ছি। আমার পিয়ারি আমাকে খাইয়ে দিচ্ছে। গাইস দেখো ঝালমুড়ি ভালো খেয়ে, ঝালমুড়িটা প্যাকেটের ঝালমুড়ি, মুখরোচকের প্রমোশন, মুখরোচকের। আমার 200-300 ভিউজে মুখরোচকের প্রমোশন। ইয়েস গাইস, মুখরোচক টাকা পাঠিয়ে দিও আমাকে, তাড়াতাড়ি প্রমোশন। এখন বাজে হচ্ছে সন্ধ্যা, কটা বাজে? 7টার মতো হবে, 7টা 7:30টার মতো হবে বাজে। তো লাঞ্চ করে মানে এতটা ঘুম পাচ্ছিল না কালকে রাতে তো ঠিকভাবে ঘুম হয়নি, তো এসে একটা ঘুম দিয়েছিলাম। তো আমরা চলে এসেছিলাম ফার্স্ট ক্লাস এসিতে, যেখানে মারা শুয়েছিল, তো সেখানে এসেছিলাম আর ঘুম দিয়েছিলাম। ভালোই মোটামুটি ঘুম হয়েছে, কিন্তু আমার সাথে একটা ঘু নামের ব্যক্তি যে ঘুমিয়েছে না, একটু ঘুমটা একটু খারাপ আর কি, মানে হাত পা ছড়াই ছিটায়, তো তার জন্য একটু ঘুমটা আমার ডিস্টার্ব হয়েছে মাঝে মাঝে। তো ঠিকভাবে আমি 1 ঘন্টায় ঘুমোতে পেরেছি। তো সে যাই হোক, আমি আবার উপরে চলে এসেছি। ভাবছি এখন আর একটা ঘুম দেবো, এখানে কোল্ড ড্রিঙ্কস খাবো, চিপস খাবো। তো কি সব বলছে, এখন কোল্ড ড্রিঙ্কস খাবো। ভীষণই মানে আমার চোখে প্রচন্ডই ঘুম, কিন্তু মানে ঘুম আমার কেন ভয় লাগে, মানে ঘুমোতে গেলে আমি যদি পড়ে যাই আমার একটা ভয় লাগে। কারণ না হাই, আমাকে দেখা যাচ্ছে। হ্যালো বিগু, আয়নাতে হাই। হাই আমাদের ডিনার হয়ে গেছে, আর ডিনার মানে একটু তাড়াহুড়োর মধ্যে করেছি, তাই আর ব্লগ বানানো হয়নি। এখন আমরা ঘুমোতে চলে এসেছি। তো আমি আজকে ঘুমিয়ে থাকবো, কোনো দেরি করবো না, কারণ আমার ভীষণই ঘুম পাচ্ছে। কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি,
তখন আমি ঘুমোবো। হ্যাঁ, কালকে আমি সকালবেলা হাফলং দেখার জন্য 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছিলাম। তো সে যাই হোক, এখন ঘুমিয়ে থাকবো। মাথাটা একটু যন্ত্রণা ব্যথা করছে। তো আজকে আমি ঘুমাচ্ছি যে ফার্স্ট এসিতে, মানে মা তাদের যেখানে শুয়েছিল কালকে, এখানে এসেছি। এই যে উপরে অ্যাপার্টমেন্টে আবার চলে এসেছি, বিকজ অ্যাপার্টমেন্ট ইজ মাই ফেভারিট। তো আমি এসছি উপরে, মিগু এসছে আমার সাথে, মিগু আর মা নিচে। গাইস গুড মর্নিং। আজকে হচ্ছে ট্রেনে আমাদের সেকেন্ড ডে এবং লাস্ট ডে। আজকে হচ্ছে 1 অগাস্ট। তো চেহারাটা আমার চেহারাটা এরকম কেন জানি লাগছে, মানে কেরম একটা কেমন একটা লাগছে জানি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 10টা সাড়ে 10টার মতো হবে। তো কালকে রাত্রে বলেছিলাম ঘুমোবো ভালো করে, একদম পারফেক্ট ঘুম হয়েছে। সেই ঘুম দিয়েছি একটা দারুণ করে, খুব ভালো ঘুম হয়েছে, কোনো ডিস্টার্ব নেই মাঝখানে। আমি এখন উঠে ঘুম থেকে উঠেছি প্রায় 10টা সাড়ে 9টার দিকে উঠেছি। তো উঠে চলে এসেছি সেভেন, কারণ খাবো টাবো। তো চলো, তো আজকে আমাদের ট্রেনের লাস্টে। আমি জানি না তোমাদের ব্লগটা ভালো লাগছে কিনা, মানে একটু বোরিং ব্লগ হতে চলেছে। তো সে যাই হোক, আমি আমার এন্টারটেনমেন্ট দিয়ে তোমাদের ট্রেন লাস্ট করার 100% চেষ্টা করব। আমার টেনশন হয়ে গেছে। হাই, গুড মর্নিং মা। কার হবে জানি চিন্তা করতেছে। শিবাদা এখানে কেন জানি না সেজে গুজে চলে এসছে, কোনো মানে হয় না। এটা হরেনের জন্য, হরেন দিয়েছে আমাকে পড়ার জন্য। আমরা ফটোশুট করছি এখানে, ট্রেনের মধ্যে ফটোশুট চলে যাব আজকে। তাই আমরা জন্য কষ্ট লাগছে, তাই আমরা শিখতে রাখলাম কি এই জন্য ছবিটা বলছি। তো তোমরা আমার সাথে জয়েন করো। দাও এইদিকে কি অবস্থা বসে। ওই শিবা, ওই ফায়াস ভালো আছিস নিলে ভাই? আমার ভাই ওই বন্ধু ব্লগে ওই বন্ধু ভাই বাঙালি ভাষা বলতে সেগুলি ভাষা বলতে আচ্ছা তুই বুঝ দিন আমার কথা ইরান দি যারা শুনুন না তো समझ হ্যাঁ, তুমি কি ভাবছো? আচ্ছা তাক ভালো হইছে। তো গাইস, আমরা এখানে এখন ব্রেকফাস্ট করছি, কাপ নুডলস। আমি জয় জয় মান গান করছি। ভালো খেতে, একটু লবণ থাকতে ভালো লাগবে খেতে। নুন আছে এখন তো প্রত্যেক আচ্ছা, এখানে আমাদের এখন শসা কাটা হচ্ছে। ডান্স করছি। এই যে নাইস ভিউটার সাথে এখন আমরা শসা পার্টি করব। পেয়ারা इस व्यू के साथ अमरूद खाने का मजा ही कुछ और है गाइस। খাওয়াটা খুব ভালো, সিম্পল। খাওয়া দাওয়ার পরে আবার একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, মানে আমরা ঘুমাচ্ছি বলতে গেলে বেশিরভাগ সময়। কি আর করবো, ট্রেনে আমাদের তো আর বেশি কোনো কাজ নেই। তো এখন টপটা ঠিক করো। এখন আমাদের রেল ট্রেন গোবিন্দপুর স্টেশন ক্রস করে দিয়েছে। তো এখন লাস্ট স্টপেজ হচ্ছে নিউ দিল্লি জাংশন। সো কিন্তু এটা যেতে যেতে অনেকটা টাইম লাগবে। এখন বাজে হচ্ছে 6টা না, 6টা বাজে নিয়ে কোনো 5:30 হয়তো বাজে। এই যে কটা বাজে?
5:23, 5:30 মতো বাজে। তো এখন আমরা একটু বিকেলের চাটা একটু খাবো। ইয়েস, চা ক্রেভিং হচ্ছে এখন ঘুম থেকে উঠে। কিন্তু আমি খাইনি আজকে, এইবার ট্রেনে আমি চা খাইনি। এই চাগুলো ভালো না, মানে এখন এত পাতলা, মানে পুরো জল জল করছে না, এত মিষ্টি দিয়ে রেখেছে। আমি তো মিষ্টি ছাড়া চা খাই বলতে গেলে। তো সুগার খুব काय बोलते रे का दोन्ही नाही और नहीं कितना हुआ उसका मुझे जाना सनम प्यार होता है दीवाना सनम यहाँ से कहाँ जाए हम बाहों में गिर जाएंगे तुझे देखा है ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में गिर जाएंगे तुझे देखा है ये जाना सनम। এখন মানে আমাদের স্টেশন মানে নিউ দিল্লি খুবই কাছাকাছি, তো তাই আমরা এখন একটু মানে গুজগাছ করে চলে এসেছি থার্ড এসিতে, কারণ থার্ড এসিতে আমাদের সমস্ত লাগেজ ছিল। তো ভাবলাম যে সবাই একসাথেই নামা হবে, কারণ আমাদের ফার্স্ট এসিতে 2টো সিট, তারপর সেকেন্ড এসিতে 4টে সিট, এরকম তো ছড়িয়ে থার্ড এসিতে বাকি 3টে ছড়িয়ে ছিটিয়ে ছিল সব কিছু। তাই ভাবলাম যে সবাই মিলে থার্ড এসিতে চলেই আসি, সবাই একসাথে নেমে যাব, কারণ আমাদের সমস্ত লাগেজ যা ছিল মানে জিনিসপত্র ব্যাগপত্র সব থার্ড এসিতে ছিল। চলে এসেছি এখানে, সব আমাদের নামা একটু দেরি আছে, আমরা আগে থেকে চলে এলাম। সাপ দেখাতে পারি। फाइनली হ্যালো গাইস, আমরা আছি এখন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে। মার ফেসবুক লাইক করেন। खूब दुख বিষয় সময় কাটে কেন? মিগু, আরে গাইস, মিগু এখানে কান্না করছে, বাবাকে ছেড়ে চলে এসেছে। কিন্তু এই ভালো করে কান। বাবা রে ফলাই যাইতো কোন মানে কানতো ওরে কান্না করে রে কান্না, বাবারে বারে এদিকে। ট্রেন লেগে কানতাছে, ট্রেনটা ছাড়তে ইচ্ছা করে না। খাওয়ালে আমার খাওয়া মোমো খাওয়াবে নি? এই দেখ, দেখতে সুন্দর লাগে তোরে কানতে সময়। আমার মোমো খাওয়াবে নি? আমার নাম্বার দিয়ে তোর ইনস্টাগ্রাম খুলে দেব আমি। আমার লাড্ডু এই বাঙালি বাঙালি পুরো খাইবে না কিন্তু তো যদি খালি হয়ে গেল, সবাই একসাথে খাইলে না খালি হয়ে গেল বলি। ये अच्छा है कोई गेस्ट नहीं हो শিবা শিবা চাটা করবো। এখন খাচ্ছি লাল চা গাইস। লাল চা আমি খাই না, তারপরে এটা টেস্ট করছি মার থেকে। আমার একদম ভালো লাগে না লাল চা, তার উপরে আবার দেওয়া লবণ, লেবু, জার্নি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, কিন্তু আর ভালো লাগছে না, ভীষণই বোর লাগছে, মাথা যন্ত্রণা করছে। এখন গাজিয়াবাদ স্টেশন ক্রস করলাম আমরা, ভীষণই মাথা ব্যথা করছে, বাড়িতে গিয়ে মানে ঘরে গিয়ে স্নান করতে হবে। আর ভালো লাগছে না, কখন যদি পৌঁছবো গিয়ে, একদম বোরিং লাগছে, বোরিং। আরে বাক্সটা খুলো না। আচ্ছা আচ্ছা আমাদের চেহারাই দেখা যাচ্ছে না গাইস আয়নার মধ্যে। আমরা এখনই ল্যান্ড করব। We are landing to New Delhi railway station. Hi. Hi. Hi বলো। হাই পান খাচ্ছে, পান খান। Yes, we are reached at New Delhi station. Yes, we reached guys.
নিউ দিল্লি ফাইনালি স্টেশন। ফাইনালি অপেক্ষার পরে আমরা নিউ দিল্লি স্টেশনের দর্শন পেলাম গাইস। 2 দিন পর কত কষ্ট। Guys, আমরা এখন পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। এখন যাচ্ছি, বাইরে বেরোচ্ছি, স্টেশনেই আছে। গাইস আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি। हम लोग आ गए, पहुंच गए त्रिपुरा से दिल्ली। आप क्या हिंदी में सिर्फ बात करेगा? इधर 98 दे इधर ओ ओदिকে না গাইস এখন চলে এসেছি কোয়ার্টারে। আর এসে আমি স্নান টান করে নিয়েছি, কারণ আমি স্নান করার জন্য পাগল হয়ে গেছিলাম, মরিয়া হয়ে উঠেছিলাম স্নান করার জন্য। তো এসে আমি সব জায়গায় কোনো কথা না ডাইরেক্ট ওপরে এসে স্নান করেছি। তো স্নান করে আমার ভীষণই মজা লাগছে, ভীষণই ফ্রেশ ফিল হচ্ছে। আর তার সাথে আমি হাফ প্যান্টও পরে নিয়েছি, যেটা আমার ভীষণই অস্বস্তি দিচ্ছিলো আমাকে। ট্রেনের মধ্যে আমাকে ফুল প্যান্ট পরে থাকতে হচ্ছিলো। তো সে যাই হোক, তো এখন খেতে যাব হচ্ছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এখন ডিনার করতে যাব। তো আজকের এই ব্লগটা মানে ট্রেন জার্নির ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।